রাজ্যের দুই মন্ত্রীর আশ্বাস চুক্তিভিত্তিকদের দাবি পূরণের। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। বন্ধুগণ, আপনারা সকলে জানেন এই মুহূর্তে যারা রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, আংশিক সময়ের শিক্ষক রয়েছেন বা ফুল টাইমের শিক্ষক রয়েছেন, তাদের সকলের কিন্তু একটাই দাবি। এসএসএম কর্মী থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল টিচার, কন্ট্রাকচুয়াল শিক্ষাকর্মী, সকলের একটাই দাবি যে রাজ্য সরকারকে তাদের দাবি পূরণ করতে হবে। এবং দাবি পূরণের মধ্যে রয়েছে একটা প্রধান দাবি, সেটা হচ্ছে উপযুক্ত পারিশ্রমিক বা বেতন বা ভাতা দিতে হবে। ঠিক আরও একটি কন্ট্রাকচুয়াল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন, পার্ট টাইম শিক্ষক, তাদের যে দাবি থাকছে স্থায়ীকরণ এবং ভাতা বৃদ্ধি। বন্ধুগণ, রাজ্যের মন্ত্রী এমএলএদের কাছে তারা কিন্তু ছুটে যাচ্ছে। রাজ্য জুড়ে তাদের একটা কর্মসূচি, পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়ের নেতৃত্বে সুপরিকল্পিতভাবে তৃণমূলের সমস্ত এমপি, সমস্ত এমএলএ, বরিষ্ঠ নেতৃত্ব, বরিষ্ঠ সাংসদ, বিধায়ক সকলের কাছে কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং প্রত্যেকেই তাদের আশ্বাস দিচ্ছেন। সেই আশ্বাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই শুধু পার্ট টাইম শিক্ষক নয়, রাজ্যের সমস্ত ধরনের এসএসএ কর্মচারী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএসকে এমএসকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে শিক্ষামিত্র থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসা সহ যত ধরনের শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন এবং কর্মী রয়েছেন, তাদের বিষয়ে রাজ্য সরকারের যে ভাবনা চিন্তা থাকছে সেই বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার। তারা রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং সেখানে দুই মন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন তাদের যে দাবি থাকছে সরাসরি মুখ্যমন্ত্রীর টেবিলে তারা পৌঁছে দেবেন। তাদের যে দাবি থাকছে শীতকালীন অধিবেশনে, সেই দাবির বিষয়ে মন্ত্রীদের মাধ্যমে তাদের দাবিগুলি তারা উত্থাপন করবেন। তাদের যে দাবি থাকছে সেই দাবি তারা কিন্তু শিক্ষা দপ্তরে পৌঁছে দেবেন, শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেবেন এবং যাতে করে তাদের এই ন্যায্য দাবি, কোট আনকোট যে বিষয়টা বলছেন তৃণমূলের এমপি এমএলএরা, তাদের যে ন্যায্য দাবি, সেই দাবি পূরণে যাতে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করে, তার জন্য তারা কিন্তু সব ধরনের সাহায্য করবেন। তো ম্যানেজিং কমিটির মাধ্যমে সেটা নিয়োগ হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের স্থায়ীকরণটা স্যার একটু করা। তো তোমাদের এখন যারা শিক্ষা দপ্তর থেকে যাদের করে তারা কত টাকা করে পায়? স্যার ওটা ওদের কন্ট্রাকচুয়াল যারা আগে হয়েছিল সেই সমস্ত টিচারদের বেতনটা স্যার গভর্নমেন্ট দেয়। কত করে দেয়? 12,000 স্যার। এবং একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে রাজ্যের সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের সকলকেই শিক্ষা দপ্তরের আন্ডারে আনতে চলেছে রাজ্য। এই খবরটা কিন্তু আমাদের কাছে রয়েছে। অর্থাৎ পার্ট টাইম শিক্ষকদের পক্ষ থেকে যে ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে, তারা সরকারের উপর আস্থা রেখেছেন, তারা সরকারের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তারা ছুটে যাচ্ছেন এমএলএ এমপিদের কাছে, বরিষ্ঠ নেতৃত্বদের কাছে। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে জানিয়েছি যে পার্ট টাইম শিক্ষকরা মাননীয় তৃণমূলের বরিষ্ঠ সাংসদ সৌগত মহাশয়ের কাছে যান, সেখানে তারা দাবিপত্র তুলে দিয়েছেন, তার রিসিভ কপি আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং সেখানে সৌগত মহাশয় পরিষ্কার বার্তা দিয়েছেন তাদের দাবি পূরণ হবে, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের দাবি পূরণ করবেন এবং এই বিষয়ে তিনি নিজে বলবেন মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে। অর্থাৎ এই যে একটা পজিটিভ আশ্বাস, এবং এই আশ্বাসে আশাবাদী পার্ট টাইম শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় সমীর কুমার দেওঘরিয়া মহাশয়। এবং একই সঙ্গে আপনাদেরকে আমরা জানিয়েছি যে পার্ট টাইম শিক্ষকদের পক্ষ থেকে পিএসসির চেয়ারম্যানকেও তারা কিন্তু দাবিপত্র তুলে দিয়েছেন। সেখানেও কিন্তু তিনি 100% তাদেরকে নিশ্চিত করেছে, তাদের যে দাবি শুনেছেন, ঘণ্টাটেক সময় দিয়েছেন এবং সব কিছু শোনার পর তিনি দাবি করেছেন হ্যাঁ তাদের দাবি ন্যায্য, অবশ্যই তাদের দাবি পূরণ হবে। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন সেখানে দেখুন রাজ্যের আরেক মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী, পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয়কে তারা তাদের স্মারকলিপি তুলে দিয়েছেন এবং যে দাবিগুলি তাদের থাকছে, অবশ্যই উপযুক্ত বেতন দিতে হবে, উপযুক্ত বেতন বা পারিশ্রমিক দিতে হবে এবং সেই সঙ্গে তাদেরকে কলেজের যারা পার্ট টাইম শিক্ষক রয়েছেন তাদের মতো স্থায়ীকরণ করতে হবে। অর্থাৎ স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি, এই দুটি দাবি তাদের থাকছে। সেখানে মন্ত্রী মহাশয় আশ্বাস দিয়েছেন তাদের দাবি ন্যায্য দাবি, অবশ্যই এই দাবি তিনি
সরকারের কাছে পৌঁছে দেবে, সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। এবং ছবির শুরুতেই আপনারা দেখলেন সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে পার্ট টাইম শিক্ষকদের সাক্ষাৎ হয় এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে তাদের আলোচনা হয়, তাদের দাবির বিষয়ে তিনি শোনেন এবং তিনি বলেন অবশ্যই এই দাবি ন্যায্য দাবি এবং এই দাবি তিনি সরকারের কাছে পৌঁছে দেবে। এবং তার একটা ভিডিও বার্তাও আপনাদেরকে আমরা দেখালাম, সংক্ষিপ্ত ভিডিও বার্তা। এবং সেখানে তিনি সব কিছু জানতে চেয়েছেন, নিজে থেকেই প্রশ্ন করছেন যে কে কী অবস্থায় রয়েছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, যারা শিক্ষা দপ্তরে রয়েছেন, যারা পঞ্চায়েত দপ্তরে রয়েছেন, বা যারা এখনও শিক্ষা দপ্তরে অন্তর্ভুক্ত হয়নি, বা পার্ট টাইম শিক্ষকরা, কার কী অবস্থা রয়েছে, কার কী কন্ডিশন রয়েছে এই মুহূর্তে, কে কী পজিশনে রয়েছে, এবং এই মুহূর্তে কোন চুক্তিভিত্তিক কর্মী বা শিক্ষাকর্মী বা চুক্তিভিত্তিক শিক্ষক কারা কত টাকা মাইনা পাচ্ছে। অর্থাৎ এই যে একটা জানার আগ্রহ, কোথাও না কোথাও পজিটিভ ইঙ্গিত দেই এবং এই জানার আগ্রহ থেকেই পার্ট টাইম শিক্ষকরা মনে করছেন তাদের দাবি পূরণ অবশ্যই হবে। এবং বিভিন্ন সময়ে তারা সরকারের কাছে বার্তা তুলে দিয়েছেন, তারা সরকারের সঙ্গে রয়েছেন, সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। যেমনটা আমরা দেখলাম পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষক নেতৃত্ব মাননীয় রমিউল ইসলাম সরাসরি উপনির্বাচনে প্রচার করলেন। সেখানে দেখা গেল উপনির্বাচনের নির্বাচনী প্রচারেই সিপিএম, কংগ্রেস, এমনকি বিজেপি থেকেও অনেক কর্মীকে, সাধারণ কর্মীকে মাননীয় রমিউল ইসলামের নেতৃত্বে তৃণমূলে যোগদান করতে দেখা গেল। অর্থাৎ এই যে একটা ঘটনা, এই ঘটনার অবশ্যই পজিটিভ একটা সুফল থাকবে, একটা পজিটিভ বার্তা যাবে মুখ্যমন্ত্রীর কাছে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা ছবিতে দেখুন বিধায়ক কিভাবে তাদের দাবিপত্র অত্যন্ত কেয়ারের সঙ্গে যত্ন সহকারে দেখছেন। এবং সেখানে পার্ট টাইম শিক্ষকদের যারা কর্মী রয়েছেন, পার্ট টাইম শিক্ষক যারা রয়েছেন, তারাও কিন্তু তাদের এই লড়াইয়ের হাল ছাড়ছে না, তারাও দূর দূরান্তে ছুটে যাচ্ছেন। এবং তাদের এই যে প্রচেষ্টা, তাদের এই যে একটা ইচ্ছা দাবি পূরণ করার, এই যে তাদের লড়াই, কোথাও না কোথাও মাননীয় সমীর কুমার মহাশয়ের নেতৃত্বে অবশ্যই তারা সফল হবেন এবং এই লড়াইয়ে তারা পিছুপা হবেন না। কারণ এই লড়াই তাদের জীবন জীবিকার লড়াই, তাদের পেটের তাগিদের লড়াই। এবং সেখানে যে দল বা যারা তাদের দাবি পূরণ করবে তারা তাদের সঙ্গেই থাকবে, তাদের পরিষ্কার বার্তা। এবং পার্ট টাইম শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তারা একত্রিতভাবে জোটবদ্ধভাবে 21শে জুলাইয়ের মঞ্চে তারা গেছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারপর থেকেই একটা কোথাও না কোথাও গুরুত্ব পেয়েছেন তৃণমূল দলে। এবং তারপরেই তাদের যে কর্মসূচি রাজ্য জুড়ে এমএলএ এমপিদের কাছে তাদের দাবিপত্র তুলে দেওয়া। ছবিতে দেখুন আপনারা, তারা সরাসরি মানস ভূঁইয়ার সঙ্গে দেখা করেছেন। এমনকি মানস ভূঁইয়া নিজে ফোন করে মাননীয় সমীর কুমার মহাশয়ের কাছে দাবিপত্র বা তাদের কি দাবি রয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের দাবি পূরণ করবে রাজ্য সরকার। বন্ধুগণ, রাজ্যের সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী, এসএসএ কর্মী বা এসএসকেএমএসকে, সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যারা রয়েছেন, সকলের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।